মাঝে কিন্তু এমনটাও শুনেছি আমি যে গীতিকার গীতিকবি এদেরকেই মুছে ফেলার একটা বিষয় ছিল, যে এদের নামটাই রাখতে চায় না গানের সাথে। হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটতেছিল প্রায় 1-2 বছর আগে, এবং সেটা হচ্ছে যে একটা আইন পাশ করার একটা ইয়ে ছিল, একটা চক্রের পরিকল্পনা ছিল, যেখানে হচ্ছে গীতিকারদের যে অধিকার বা হচ্ছে আইন অনুসারে যে স্বীকৃতি সেটাকে মুছে ফেলার একটা ষড়যন্ত্র হচ্ছিল। এবং এটা লাকিলি যে আমাদের গীতিকবি সংঘ বাংলাদেশ সেটা কোনোভাবে ট্রেস করতে পারে, এবং আমাদের তখনকার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওনারা 3 জন খুব দুর্দান্তভাবে কাজ করে সেই জিনিসটাকে আটকে রাখতে সক্ষম হন। এটা আমি জানি। এই গীতিকবি সংঘ নিয়ে আমি আপনাদের কাছ থেকে জানবো, বাট তার আগে আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই। আপনারা দুজনেই গান লিখেন, গীতিকার, পাশাপাশি আপনারা সাংবাদিকতা পেশাতেও আছেন। নিশ্চয়ই এমন অনেক কথা শোনেন আপনারা, যে আমি সরাসরি বলছি প্লিজ, যে আপনারা সাংবাদিকতা করবেন, স্ক্রিপ্ট লিখবেন, গল্প লিখবেন, আপনারা কেন গান করবেন? এটা শোনার পরে প্রতিক্রিয়াটা কেমন আসে? আমি প্রথমত আমার কথা বলি, জাহিদ ভাই ওনার উত্তর দিবে, সমস্যা নেই। প্রথমত আমি লাস্ট 2 বছর থেকে একদম এখন 2 বছর চলে, একসময় আমি বিনোদনের কাজ করতাম, এখন করি না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যেটা বলবো, যে যিনি সাংবাদিক উনিই তো লিখবেন, উনিই সব কিছু করবেন। কেন করবেন? কারণ হচ্ছে যে একজন সাংবাদিকের মেধা, একজন সাংবাদিকের জ্ঞান, একজন সাংবাদিকের জানাশোনা অনেক বেশি। কারণ যে সাংবাদিক যে বিটে কাজ করে, যদি স্পোর্টসে কাজ করে সেই স্পোর্টসে স্পেশালিস্ট, সে যদি মিউজিকে কাজ করে সে মিউজিক নিয়ে ভালো জানে, এরকম। তো যে সাংবাদিকটা মিউজিক নিয়ে কাজ করছে বা বিনোদন নিয়ে কাজ করছে, অবশ্যই সে তো ওইটা নিয়ে, ওই প্রসঙ্গে সে এক্সপার্ট, সে সব কিছু জানে, নারী নক্ষত্র জানে। সুতরাং তার জ্ঞানটাও বেশি, তার বুদ্ধিভিত্তিক যে চর্চা সেটাও ওই জায়গায় বেশি, এবং সে লিখবে এবং সে ভালো করবে। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। এই জায়গায় যদি আমি বলি জাহিদ ভাই, যেটা বলছিলাম, যে আপনারা দুজনেই সাংবাদিকতা পেশার সাথেও আছেন, পাশাপাশি গানও করছেন। তো এই যে একটা কথা চারিদিকে উঠে আসে যে কেন আপনারা সাংবাদিকতা করছেন পাশাপাশি গান লিখবেন, তাই না? এটা শোনার পর প্রতিক্রিয়া কেমন হয়? আপনি যেটা বলতে পারছেন না সেটা হলো কি, আমরা সাংবাদিকতাকে ব্যবহার করে মানে গান লিখছি, এরকম আসলে না না, ঘটনা হলো আপনি খুব ফ্রিলি সবকিছু বুঝে যান। কিন্তু এটা না, আমি যদি সাংবাদিকতাকে ব্যবহার করে যদি গান লিখতাম তাহলে কিন্তু অনেক আগে হারিয়ে যেতাম। আর আমি সবসময় জীবনের কথার সাথে আমি যোগ করে বলি কি, যারা সাংবাদিকতা করে বা যারা লেখালেখি করে তারা কিন্তু সবসময় কিন্তু শব্দের আশেপাশে থাকে, এবং শব্দের আশেপাশে যারা থাকে আমার মনে হয় তারাই ভালো গান লিখবে। এবং আমি বলি কি, আমার দীর্ঘ এই মানে সাংবাদিকতা এবং গান লেখার কেরিয়ারে আমি যদি ভালো গান বা শ্রোতানন্দিত গান, আমি হিট শব্দটা সবসময় অ্যাভয়েড করি, যদি গান না দিতে পারতাম, আমি আমার কাছ থেকে কিন্তু ভয়ে বা ভীতিতে, আপনি যেটা বললেন, আমি যেহেতু সাংবাদিকতা করি, 1বার 2বার 3বার গান নিত। এত দীর্ঘ বছর কিন্তু গান নেওয়া সম্ভব না। আমি নিজেকে আসলে মানে গান লেখায় প্রমাণ করেছি কি আসলে আমার লেখাটা হয় বা আমি লিখতে পারি। তারপরে কিন্তু প্রযোজক, পরিচালকরা, এবং আরেকটা জিনিস যোগ করি, আমি কিন্তু কখনো কোনো পরিচালককে বা প্রযোজককে বলি নাই কি আমি আপনার সিনেমায় গান লিখবো। তারা আমাকে যখন অ্যাপ্রোচ করে গান লেখার জন্য, এটা খুব আমি প্রাউডলি বলি, আমাকে যখন গান লেখার কথা বলে আমি নির্ধারণ করি আমি তার সিনেমায় গান লিখবো কি লিখবো না।